দল দায়িত্ব দিলে উদয়ন গুহকে ঘরে ঢোকাতে তার 2 মিনিট লাগবে। শুভেন্দুর কনভয় হামলায় এই ভাষাতেই ফুঁসে উঠতে দেখা যায় অর্জুন সিংকে। হামলার প্রসঙ্গ উঠল সংসদেও। আর এরই মধ্যে হামলা চালানোর অভিযোগে উদয়ন সহ 42 জন তৃণমূল নেতা কর্মীর নামে এফআইআর দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে রাজ্যের বিরোধী দল নেতার উপর হামলার প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। বুধবারও রাজ্যের একাধিক জায়গায় অবরোধ বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। পালবাড়ি মোড়ে বাসন্তী হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়। শুভেন্দুর কনভয় হামলায় তেড়ে ফুঁড়ে ময়দানে নামতে দেখা গেল বিজেপির দাবাং নেতা অর্জুন সিংকে। ব্যারাকপুরে বসেই তাঁর হুঁশিয়ারি, দল দায়িত্ব দিলে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এই উদয়ন গুহ কে হরিদাস? এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেবো। কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। এই কাজ তিনি ছাড়া আর কেউ পারবেন না বলেও দাবি অর্জুনের। যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুলপ্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। উত্তরের উদয়নকে নিয়ে দক্ষিণের অর্জুনের এত তর্জন গর্জন কেন? বিরোধী দলনেতাকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কোচবিহার ছাড়িয়ে ঘটনার আঁচ পৌঁছে গিয়েছে রাজধানীতেও। রাজ্যসভায় এ নিয়ে নোটিশ দিলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। আমি সেই নোটিশ দিয়েছি। আমি কেন দেব না? এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে। হামলার অভিযোগে ইতিমধ্যেই কোচবিহারের 42 জন তৃণমূল নেতাকর্মীর নামে অনলাইনে এফআইআর দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। এফআইআরে উদয়ন গুহ সহ কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামও রয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। এদিকে শুভেন্দুর কনভয় হামলার 24 ঘন্টার মধ্যে কোচবিহারে ফের বিজেপি নেতাদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই মোড়ে কোচবিহারের বিজেপি বুথ সভাপতি ও মণ্ডল সদস্যকে মারধর করা হয়। দুজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।